সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন ই-সার্ভিস গাইড। আজ আমরা নিয়ে এসেছি এমন এক খবর যা শুনে আপনার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে শুরু করবে। ভাবুন তো, যদি আপনি এসআইআর না করেন তাহলে কি হবে? আপনার নাগরিকত্ব কি কেড়ে নেওয়া হবে? আপনাকে কি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে, নাকি সরাসরি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে? শোনার পর মনে হয়তো ধাক্কা খেলেন, তাই না? কিন্তু আসল সত্যিটা কি, আজ আমি এমনভাবে বোঝাবো যাতে আপনার সব বিভ্রান্তি একেবারে কেটে যাবে। প্রথমেই জানিয়ে রাখি, বিহারে এই প্রক্রিয়া প্রায় শেষ। এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে, আর অন্যান্য রাজ্যেও আসছে ঝড়ের গতিতে। এখন অনেকেই ভয় আছেন, আমি যদি না করি আমার কি নাগরিকত্ব বাতিল হয়ে যাবে? শান্ত হন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে সাফ জানিয়েছে, কেউ ভোটার তালিকায় অযোগ্য হলেই তার নাগরিকত্ব বাতিল হবে না। আপনি ভারতীয়ই থাকবেন, আপনাকে বিদেশি বানিয়ে দেওয়া হবে না। তবে থামুন, এখানেই কিন্তু গল্প শেষ নয়। কমিশন বলছে, ভোট দিতে চাইলে আপনাকে অবশ্যই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আধার, ভোটার কার্ড, রেশন কার্ড এসব দিয়ে কেবল পরিচয় প্রমাণ হয়, নাগরিকত্ব নয়। আর পুরনো বা ভুয়ো নথি, সেগুলো গৃহীত হবে না। মানে যদি আপনার নাম তালিকায় রাখতে চান, সঠিক নথি লাগবেই। এখন ধরুন আপনি একেবারেই অংশ নিলেন না, ভয় পাবেন না, এতে আপনাকে দেশের বাইরে পাঠানো হবে না। যেমন আপনার ১৫ বছরের সন্তান ভোটার কার্ড না থাকলেও ভারতীয় নাগরিক, ঠিক তেমনই আপনি অংশ না নিলেও নাগরিক থাকবেন। কিন্তু আপনার ভোটাধিকার বন্ধ হয়ে যাবে, ভোটার কার্ডের সুবিধা পাবেন না। আর ভাবুন তো, কত সরকারি স্কিম আছে যেখানে ভোটার কার্ড লাগে, সব কেটে যাবে। তাহলে এসআইআরের আসল খেলা কি? খুব সহজ, ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়া, ভুতুড়ে ভোট কেটে ফেলা, এক বুথে একাধিকবার নাম থাকলে কমিয়ে আনা, আর বিদেশ থেকে অবৈধভাবে এসে যারা ভোটার কার্ড বানিয়ে ফেলেছে তাদের চিহ্নিত করা। মানে তালিকাকে একদম ঝকঝকে করে দেওয়া। অবশ্যই কিছু অসুবিধে আছে, দূর গ্রামের মানুষের নথি জোগাড়ে কষ্ট হতে পারে, অফিসে দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু উপকারিতা অনেক বেশি। অবৈধদের বাদ দেওয়া হলে প্রকৃত নাগরিকরা সুরক্ষিত থাকবেন, সরকারি সুবিধা সঠিক মানুষের হাতে পৌঁছাবে। তাই আমার কথা একটাই, অনলাইন ই-সার্ভিস গাইড থেকে শোনা এই গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলুন, সময় মতো অংশ নিন, সঠিক নথি দেখান, আর নিশ্চিন্তে ভোটার তালিকায় থাকুন। ভয় পাবেন না, কিন্তু অবহেলাও করবেন না। কারণ ভবিষ্যতে যদি এনআরসি হয়, তখন নাগরিকত্বের প্রমাণ জরুরি হয়ে যাবে। তখন গাফিলতি করলে কিন্তু বড় বিপদ। মনে রাখবেন, কি হবে দেখে নেব ভাবনা বাদ দিন। এখনই নথি ঠিক করুন, প্রক্রিয়ায় অংশ নিন, আর নিজের অধিকার নিজের হাতে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের লেটেস্ট তথ্য সবার আগে পান।